হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনা রান্নাঘর। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা খুব সাধারণ রান্না, ডালের ভর্তা। চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি এক বাটি মুসুরির ডাল নিয়ে নিয়েছি, সেটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো রান্নাটা কিন্তু খুব ছোট, আর মানে খুব ছোটো বলতে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। সবাই তো জানি রান্না করতেই পারে, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম, তার জন্য টেস্টও কিন্তু সবার আলাদা আলাদা হয়। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ডালের মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে নিলাম সামান্য একটু হলুদ, জাস্ট একটু কালার হওয়ার জন্য। এভাবেই কিন্তু আমি সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত ডালের মধ্যে জলটা শুকিয়ে না যাচ্ছে। দেখতে পাচ্ছ আমার জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে ডালের। তো এইভাবে কিন্তু একটু খুন্তি দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব। ডালটা লেগে লেগে যাচ্ছে, ওই লেগে যাওয়া ডালগুলো কিন্তু তুলে তুলে নেব, আর একদম শুকনো করে নেব ডালটাকে, যাতে করে কোনো রকম জল না থাকে। দেখো ঠিক এইভাবে। আর তারপরে কিন্তু আমি এটা ঠান্ডা হওয়ার জন্য প্রায় 1 থেকে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তাতে করে ডালটা কী হবে, একদম টাইট হয়ে যাবে, তো খেতে ভালো লাগবে আর কি। তো রান্নাটা খুবই ভালো হয়। আমি মানে ভিডিওটা দেবো বলে ডিসাইড করিনি, কিন্তু খুব ভালো লেগেছে, তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। রান্নাটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস করো, আর যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে ডালটা এইভাবে শুকনো করে তুলে নিলাম, আর একটা ওই কড়াইয়ের মধ্যে কিন্তু 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। তাতে দিয়ে নিলাম পুরো একটা গোটা রসুনের কোয়া, মানে 1 কোয়ার যে গোটা রসুনটা থাকে সেই রসুনটা, আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে নিলাম একটা গোটা পেঁয়াজ। 2টো শুকনো লঙ্কা নয়, 3টে শুকনো লঙ্কা দিয়েছি। তো একদম ভাজা ভাজা করে কিন্তু তুলে নেব, মানে একদম যেন বেশ কী বলবো মচমচা টাইপের হয়। তারপরে কিন্তু আমি এটা সামান্য নুন দিয়ে ভালো করে চটকিয়ে ডালটা ওর সাথে একসাথে মাখিয়ে নেব। রান্নাটা অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্টস করে দিও। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।